Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি ঝাল চাপড়ি পিঠা। এই পিঠাটি খেতে খুব সুস্বাদু এবং টেস্টি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এটি তৈরি করা কিন্তু খুব সহজ। আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আপনারা বিকালের নাস্তায় এই চাপড়ি পরোটাটি খেতে পারেন। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা গাজর। আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি, একটা ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি আর গাজর কুচি কুচি করে নিয়েছি। আর এখন আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া। এখানে আমি নিয়েছি একটা বল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর ময়দাটাকে একটু মিক্স করে নেব। এরপর আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দেব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মশলা গুঁড়া। এখন আমি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে ভালো করে আরো মিশিয়ে নেব। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, তা না হলে কিন্তু পিঠাটি ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। গাইস, দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্যান। এরপর আমি এখানে ডোটা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে এই পিঠাটি তৈরি করছি আপনারা দেখুন। আমি এখানে তেলটা আগে দিয়ে রেখেছিলাম, আপনারা তেলটা আগে দিয়ে রাখতে পারেন। আপনারা ঠিক একইভাবে এই পিঠাটি তৈরি করে নেবেন। ডোটি দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, যাতে এই পিঠাটি সিদ্ধ হয়। 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। পিঠার এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা অন্য পাশটিও ভেজে নেব। পিছনের পিঠটাকে ভাজার জন্য আমরা আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার পিঠাটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি পর্যায়ক্রমে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে আপনারা দেখতে থাকুন। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুব সুস্বাদু।
আপনারা কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যায়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অতটাই সুস্বাদু। আপনারা অবশ্যই এই নাস্তাটি বা পিঠাটি বাসায় তৈরি করে খাবেন।